হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার রান্নাঘরে প্রতিদিনের রান্না নিয়ে। তেল গরম হয়ে গেছে, কাঁচামরিচ বাটা দিয়ে দিব। আজকে সবাই বলবে কি ব্যাপার, প্রথমেই কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি নেই কেন? কারণ আজকে কাঁচামরিচের সাথে আমি অনেকগুলো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, তাই আর পেঁয়াজ কুচি দিলাম না। এখন দিয়ে দিব রসুন বাটা। ভালো করে কষানোর জন্য আমি একটু পানিও দিয়ে দিব। একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা ভালো করে কষানোর জন্য আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিব। আমি পাশের চুলায় গরম পানি বসিয়েছি, ভালো করে কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিব। টমেটো আমার পছন্দের সবজি। আসলে আজকে রান্না করব মুখী কচু দিয়ে চিংড়ি মাছ, তাই এর মধ্যে অত টমেটো চলে না, তাই অল্প একটু দিলাম, আমার অভ্যাস। মুখী কচু দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানোর জন্য আমি এখানেও একটু গরম পানি দিব। আসলে কচু থেকে তো কোনো পানি বের হয় না, সেজন্য আমি একটু গরম পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি ভালো করে কষানোর জন্য নাড়াচাড়া করে নিব। মশলা যাতে ভালো করে মুখী কচুর সাথে মিশে যায়, সেজন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আগেই বলেছিলাম আমি পাশের চুলায় গরম পানি বসিয়েছি, সেই গরম পানি এখন দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসলাম বেশ কিছুক্ষণ পর। আমি দেখে নিব যে মুখী কচু সিদ্ধ হয়েছে কিনা। আমরা তো এটাকে মুখী কচু বলি, আপনারা কি বলেন জানাবেন কমেন্টে। হ্যাঁ, কচু সিদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দিব। আমার বাসায় আজকে একজন স্পেশাল মেহমান এসেছে, দরজা খোলা পেয়েছে, তাই সে ঢোকার অপেক্ষায় আছে। সে নির্দ্বিধায় ঘরের ভিতরে ঢুকলো, ঘুরে টুরে বের হয়ে যাবে। তখন আমি তাকে একটু খাবার দিলাম, মাছ ছিল দিয়ে দিলাম।